বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি আবার গণমাধ্যমকে বলেছেন কম করে ধর্ষণের সংবাদ প্রকাশ করার জন্য। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের আচরণে, কথায়, বার্তায়, প্রচলন, চর্চায় কিন্তু আমরা নারী বান্ধব অবস্থা দেখতে পাই না। খুবই দুঃখজনক বিষয়। এবং যে প্রতিষ্ঠানের উপরে সবচেয়ে বেশি অধিকার নিশ্চিত করা বা নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই আইন প্রয়োগকারী সংস্থা তথা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়। আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এবং একই সাথে তিনি আবার গণমাধ্যমকে বলেছেন কম করে ধর্ষণের সংবাদ প্রকাশ করার জন্য। এই ধরনের উদ্ধত আচরণ, এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ কোন অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রত্যাশিত নয়। আমি মনে করি যে এই ধরনের পুলিশ কর্মকর্তা যারা আছেন, তিনি একটা প্রতিষ্ঠান থেকে যখন প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে যখন বক্তব্য দিয়েছেন, তা যদি প্রতিষ্ঠানের প্রতিফলন, চর্চার সংস্কৃতির প্রতিফলন হয়, তাহলে আমাদের বাধ্য হয়ে বলতে হবে যে আমাদের শুধুমাত্র কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে চর্চার কোনো পরিবর্তন হয় নাই। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরে যারা আছেন, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকেন এবং সেটাই যদি তারা প্রত্যাশা করেন এবং গণমাধ্যম যদি সেই কথাটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থে তারা রাষ্ট্রকে ভিন্ন পথে, ভুল পথে ধাবিত করছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি গণমাধ্যমের কর্মীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন এবং ধর্ষণ যখন ঘটবে অত্যন্ত জোরালোভাবে সেটিকে আরো প্রচার করবেন, এবং যাতে করে এই বিষয়টি মানুষের নজরে আছে। অপরাধ। আপনি খুনিকে তো আর আপনি চোর বলতে পারবেন না। কাজেই পুলিশকে তো আমি আনসার বলতে পারবো না। পুলিশ যেভাবে কলঙ্কিত করেছে নিজেদেরকে, সেই কারণে কি বাংলাদেশের কোনো মানুষ বলেছে পুলিশ শব্দটা ব্যবহার করা যাবে না? সেই পুলিশ কেমন করে ধর্ষণ শব্দ ব্যবহার করা যাবে না, এই ধরনের বক্তব্য রাখতে পারে, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এরপরে আমরা যে বিষয়টি বলবো, সকল প্রতিষ্ঠানে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান, সকল রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে ইতিমধ্যে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন, নিজেদেরকে বিজয়ী ভাবছেন, যারা মনে করছেন বিজয়ী হবেন, নির্বাচিত হবেন, সরকার পরিচালনার দায়িত্ব নেবেন এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা অত্যন্ত জোরালোভাবে, পরিষ্কারভাবে নারী অধিকারের বিষয়ে, নারী সমতা, নারী বৈষম্যহীনতা, নারীর যে ধর্ষণ বিরোধী অবস্থান, এই বিষয়গুলোতে আপনারা অত্যন্ত পরিষ্কার অবস্থান ঘোষণা করুন। এবং বিশেষ করে ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন, তাদের কাছ থেকে আমরা জোরালোভাবে আহ্বান করব, আপনারা আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন। কারণ এই যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে ধরনের প্রচারণা এই ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে হয়, সেটি আসলে এই ধরনের নারীর অধিকার হরণকে উস্কে দিচ্ছে। আমরা সেই অবস্থানের পরিবর্তন চাই। এই দায়িত্বটা আপনাদেরকে নিজেদেরকে নিতে হবে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেন, অথচ নিজেরা বৈষম্য চাপিয়ে দিবেন এবং আপনাদের সেই চিন্তাধারা, ধ্যান ধারণা, ভাবনা এবং আপনাদের ইনডক্ট্রিনেশন, আপনাদের সংস্কৃতি, আপনাদের তথাকথিত সংস্কৃতি আপনারা অন্যের উপর বলপূর্বক চাপিয়ে দেবেন, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলবেন। এটি তো হয় না, এটা সাংঘর্ষিক। আপনারা এই কাজ করতে পারেন না। আপনাদেরকে সেই অবস্থান থেকে সরে আসতে হবে, নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাতে হবে, প্রশ্ন করতে হবে। আপনি যখন বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন বলে নিজেদেরকে দাবি করেন, তখন আপনার চেতনাটা কোথায় ছিল? আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে আপনারা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমলাতান্ত্রিক এবং পুলিশের মধ্যে যদি মূল শিক্ষাটা গ্রহণ করা না হয়, তাহলে আমাদের আরো অনেক দূর যেতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক আন্দোলন করতে হবে নতুন করে, যাতে করে নারী পুরুষের সমতার বাংলাদেশ সত্যিকার অর্থে নির্মাণ করা সম্ভব হয়।